আমার দুই পাশে দুজনকে দেখতে পাচ্ছেন, তারা শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে কাজ করেন। আপনার হাতে দেখতে পাচ্ছি হ্যান্ড গ্লাভস, কোথায় পেলেন? ওটা আমাকে শরীফুল ভাই দিয়ে গেছে, গিফট করছে আমাকে। আমি বলছিলাম যে ভাই আপনি একটা গ্লাভস, উনি আমাকে দিয়ে গেছে। আর মাথায় ক্যাপও একটা দেখতে পাচ্ছি বাংলাদেশ দলের। ওইটা আপনার মুস্তাফিজুর রহমান, ওটা সিগনেচার শো আছে, আপনার সিগনেচার দিয়ে রাখছে ভিতরে, দেখেন সিগনেচার, ওনার সিগনেচার ওনার আমাকে দিচ্ছে। আচ্ছা ওকে। আচ্ছা ইয়ারটা কবে ওনার কাছে কি চাইছিলেন আপনি? ও আমি চাইছি, ফার্স্ট ম্যাচে চাইছি বলে ভাই আপনার একটা গ্লাভস। উনি আমাকে এখন দেখছে আমাকে ওইখানে, ওনার মনে পড়ে গেছে, আমাকে দিয়ে দিয়েছে ডাক দিয়ে, বলে ভাই আপনার গ্লাভস নেন। উনি আমাকে ইচ্ছা করে দিয়েছে, যাকে এনে দিয়েছে, ইচ্ছা করে দিয়েছে। আচ্ছা আপনার এখানে কি কাজ করেন? আমরা ক্লিনিক পোস্টে আছি, ক্লিনিক 5 বছর ধরে এখানে কাজ করতেছি শারজাহ স্টেডিয়ামে। আচ্ছা আর মোস্তাফিজ ভাই থেকে এটা চেয়ে নিয়েছেন না উনিই দিল? উনি লাস্ট টাইম যে আফগানিস্তানের একটা সিরিজ হয়েছে না, যে নাহিদ রানাও ছিল ওই ম্যাচে, উনি আমাকে দিয়ে দিয়েছে। আমি বলছিলাম ভাই যে আপনি একটা ক্যাব, পরে আমি মার্কেট নিয়ে গেছি, উনি আমাকে সিগনেচার করে দিয়েছে। আচ্ছা এই কয়েকদিন তো নিশ্চয়ই ক্রিকেটারদের সঙ্গে কথাবার্তা হয়েছে নাকি? জি জি, আমাদের সব সময় কথাবার্তা হয় আমাদের ড্রেসিং রুমে, কারণ এ টু জেড যতগুলো আছে ড্রিঙ্কস পানি এগুলো সবগুলো আমরা দিয়ে থাকি। কারণ যখন এখানে প্র্যাকটিস করতে আসে, যখন ড্রেসিং রুমে আসে, সব সময় আমাদের ওনাদের পাশে থাকি। ওনারা খুব আমাদেরকে শ্রদ্ধা করেন, তার জন্য শ্রদ্ধা করার পরে ম্যাচ উইন হন, যে যা কিছুই যতটা ম্যাচ খেলেন একটা না একটা জিনিস দিয়ে যান। লাস্ট টাইম শান্ত ভাই দিয়ে গেছিলো একটা জার্সি, ওইটাও রুমে আছে। এইবার ওনাকে দিয়ে গেছে একটা গ্লাভস, একটা ক্যাপ আছে, ওরাই দিয়ে যায়, সব সময় এরকম দিয়ে। এগুলো দিয়ে কী করেন আপনারা? এগুলো আমাদের রুমেই থাকি, এগুলো স্মৃতি হিসাবে, কারণ উনি একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার, আমরা রেসপেক্ট করি ওনাদেরকে। এর জন্য ওনাদের আমরা যখন বাংলাদেশে যাই তখন নিয়ে যাই লাকিসের ভিতরে নিয়ে গিয়ে আমাদের ওগুলো স্মৃতি হিসাবে রুমের ভিতরে রাখি। আপনার কাছে এরকম কতগুলো আছে, কতজন ক্রিকেটারের আছে? প্রায় 4-5 জনের আছে। আপনার অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের একটা ব্যাট ছিল আমার কাছে, আমি অন্যজনকে গিফট দিয়ে দিয়েছি, ওইটাও ছিল আমার কাছে, তারা চেয়ে নিয়েছে অন্যজনে। আচ্ছা তার মানে তো এরকম এই শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে যত ক্রিকেটার খেলতে আসে সবার সঙ্গে এরকম কথাবার্তা হয়? সবার সাথে কথাবার্তা হয়, হ্যান্ডশিপ হয়, সেলফি উঠানো হয়, সব কিছু হয় আমাদের। কেমন রেসপন্স করে ক্রিকেটার আপনাদেরকে? অনেক ভালো, অনেক ভালো। আসলে মানুষ বলে না ওদের ভিতরে অ্যাটিটিউড, এগুলো আসলে আমরা বাস্তবে যদি কেউ না দেখে তাহলে বুঝতে পারবেন না ওরা কেমন ফ্রি মাইন্ডের মানুষ, এগুলোই। আচ্ছা আজকে তো বাংলাদেশ হোয়াইট ওয়াশ করলো আফগানিস্তানকে, এখানে আপনারা একদম কাছ থেকেই দেখেছেন, কেমন লাগছে? জি অনেক ভালো লাগছে, কারণ বাংলাদেশ যখন উইন হয় তখন আমাদের খুব ভালো লাগে, এখানে কাজ করতে অনেক ভালো লাগে, মন বসে। যখন লস হয় তখন কাজের বেলায় এখন অনেক সময় মন বসে না, বাংলাদেশ হেরে গেল কিরে এরকম দেখলাম আমরা এখানে লাইভ বসে, আমাদের এখানে সব সময় থাকি। তারপরেও জিতার পরে এগুলো থাকে না। আর এটাই বলবো লাস্ট পর্যন্ত আমাদের ব্যাটসম্যানদেরকে ভালো পারফরমেন্স করার জন্য, কারণ অনেকেরা আছে এক ম্যাচে যদি পারফরমেন্স করে অন্য ম্যাচে 0 মারে, তাদেরকে টার্গেট অনুযায়ী খেলতে হবে, খেলে আমাদের জন্য উপহার দিতে হবে। কারণ অনেকগুলো পাবলিক আমাদের প্রবাসী ভাইরা সবাই সাপোর্ট করার জন্য এখানে আসে ম্যাচে। ওনারা যদি হারে যায় ওনারা একটা ডিউটি মিস্টেক করে এখানে আসে বাংলাদেশ সাপোর্ট করার জন্য, কারণ বাংলাদেশ একটা ইমোশন, এখানে ক্রিকেট খেলার জায়গা, ভালোই খেলে ওরা। ইনশাল্লাহ আগামী দিনের জন্য আমরা আরও ভালো চাই, আর ওডিআইয়ের জন্য আমরা অনেক কিছু আরও চাই ওদের জন্য দেওয়ার জন্য। আমাদের শান্ত ভাই ব্যাক করেছেন, সুম্মু ভাইও এখানে আসছেন, এইসব প্র্যাকটিস করেছেন, আজ শান্ত ভাইও আসছেন, মেহেদি মিরাজ আমাদের ক্যাপ্টেন, ওডিআইয়ের ক্যাপ্টেন, উনিও প্র্যাকটিস করেছে। আজ 2টার সময় ওনার দুটা চিজে এখানে আসছিল শারজাহ একাডেমিতে প্র্যাকটিস করে, ওরা চলে গেছে, এখানে আর থাকে নাই। ওদের জন্য শুভকামনা রইল বাংলাদেশি। ম্যাচ জেতার পর আসলে কেমন লাগে, তখন ওই দিন রাতটা কেমন কাটে? ওই দিন ভাই যখন আমরা ম্যাচগুলো হারিয়ে যাই, অনেক পাবলিক আছে, সব বিভিন্ন দেশের পাবলিক আমাদেরকে নিয়ে একটু মজা ঠাট্টা করে। আর যখন জিতি ওরা একদম চুপচাপ হয়ে যায়, আমাদেরকে দেখলেই বলে হ্যাঁ জিতে গেছে, পার্টি চাই এরকম বলে। আচ্ছা বাংলাদেশ দলের জন্য কি, যেহেতু সবসময় ড্রেসিং রুমে দেখা হয়, কথা হয় ক্রিকেটারদের সঙ্গে, তাদের জন্য কি শুভকামনা জানাবেন, এই যে আপনাদেরকে সবসময় গিফট দেয়? না আসলে ওটা আমাদের গর্বের বিষয়, অনেক ভালো। আর আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ওই যে দেখি আমরা তো ভিডিওতে গালাগালি এসব আজে বাজে কথা বলে, আসলে একদম ঠিক না। আমরাও প্রথম করতাম, এখন যে আমরা বাস্তবে ফেস টু ফেস খেলাটা দেখতেছি, এখন বুঝতেছি যে কত কঠিন। ওখানে না আসলে ওরা কেউ বুঝতো না। এগুলোই দর্শকদের উদ্দেশ্যে বলবো যে একটু গালাগালি করেন না, এসব যারা খেলে তারা বুঝে কীরকম। আপনি এখানে কত বছর ধরে কাজ করছেন? 5 বছর ধরে কাজ। আর আপনি? আমাদের 5 বছর, একদিন আমরা জয়েন করছি, এখনও আছে এখানে 2 জন। আমাদের এই স্টেডিয়ামে আপনারা জানেন পাকিস্তানি সবাই, ইন্ডিয়ানি 2 জন আছে, কিন্তু আমাদের এই বাঙালি শুধু এই 2 জন আছে এখানে, বাংলাদেশি এই 2 জনে এখানে কাজ করে, আর সবাই পাকিস্তানি। আচ্ছা ওকে। আচ্ছা ওকে দর্শক, কথা বলছিলাম শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে 2 জন বাংলাদেশি এমপ্লয়ির সঙ্গে। আসলে তারা বাংলাদেশ যখন জিতে তারা অনেক খুশি কাজ করার স্পিড খুঁজে পায়, বাংলাদেশ যেন তাদেরকে সবসময় হ্যাপি রাখে, পাশাপাশি ভক্তদের মুখে হাসি ফোটায় সে প্রত্যাশা রাখি। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ, আরব আমিরাত।